ॐ आचण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतोऽप्यहनजः लोककल्याणमार्गम् त्रैलोक्येभ्य प्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवर्वपु सीतया यो हि राम रामाय रामभद्राय रामचंद्राय वेदसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः। रामनवमी उत्सव हलो। रामनवमीर दिन 23 एप्रिले छिल। तार विशेष उत्सव क्षेत्री आश्रमे सेदिन हलो। आज के जेमन बेलुमठे पब्लिक उत्सव है परे সেটা রবিবারে ক্লাস বন্ধ থাকে আমার বলে সোমবারে করা হচ্ছে। হ্যাঁ 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 21 এপ্রিল গত সপ্তাহে 21 এপ্রিল হয়েছিল রামনবমী। 23-এ তো একাদশী ছিল। 21 এপ্রিল হয়েছিল, তারপরের রবিবার 25, কিন্তু আমার 26-এ এটার পাবলিক উৎসব হচ্ছে। এখন একটা প্রশ্ন উঠছে যে अवतार पुरुषদের, শুধু রামচন্দ্রের নয়, अवतार পুরুষদের আমরা বার্ষিকোৎসব করি কেন? ওদের সম্বন্ধে আমরা ভাবি কেন বারবার? এটার প্রয়োজনটা কি? তার পিছনে ভাবতে হবে যে अवतार পুরুষেরা যে দুনিয়াতে আসেন তারই প্রয়োজনটা কি। সাধারণত যে প্রয়োজন বলা হয়, যেমন গীতায় ভগবান নিজে বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। এখন এটার ভিতরে যে বিনাশায় চ দুষ্কৃতাম, এটারই বিশেষ যেন মহত্ব আমরা ঘোষণা করে থাকি। রাবণের অত্যাচারে ভূমি পীড়িত, সেই জন্য রামচন্দ্র জন্মগ্রহণ করলেন, বা ভগবান বিষ্ণু বলুন ব্রহ্ম বলুন রাম রূপে জন্মগ্রহণ করলেন। कंसेर अत्याचारे दुनिया और अनेक असुरদের अत्याचारे दुनिया प्रपीड़ित बोले कृष्ण रूपे भगवान अवतीर्ण हलेन। किन्तु ए बोलबो आमी तखनकार दिने स्टाइल छिलो। আমরা ঠাকুরকে দিয়ে যতটা ঈশ্বরকে অবতারদের বুঝতে পারি ততটা আর পারবে না। আর ঠাকুরের জীবনে তো ঠাকুর কোনো আসুরকে মারেননি। তার আগে থেকে দেখো, বুদ্ধকে তো আমরা অবতার মানি। বুদ্ধ তো কারুকে মারেনি, চৈতন্যদেব মারেননি। আর আমরা যদি বিদেশের যাই, ঈসা মাসি কারুকে মারেননি। তো এটা একটা স্টাইল ছিল যে চেঞ্জ হয়ে গেল। ঠাকুরের সম্বন্ধে আমাদের পূজনীয় হর্ষানন্দ স্বামীজি যে স্তোত্র করেছেন তাতে বলছেন যে দুষ্টস্য বুদ্ধে পরিবর্তনায়, এটা চেঞ্জ হয়ে গেল। দুষ্টদের না মেরে ওদের বুদ্ধিটাই পাল্টে দেন। এইটা হলো বুদ্ধদেবের থেকে আরম্ভ হয়ে গেল। এটা ঠাকুর শুধু বামন ছিলেন বলে ওটা করেনি, চৈতন্যদেব বামন ছিলেন বলে করেনি, এরকম নয়। বুদ্ধদেব তো ক্ষেত্রে খুলেছিলেন, কিন্তু স্টাইলটাই পাল্টে দিলেন। এখন প্রথম শ্লোকে যেটা বলা হলো, আমি এটা ভাবি এক এক সময় যে একজন রাবণ আছে, আরে ভগবান হয়তো বৈকুণ্ঠে থাকতেন, ওখানে একটা ফু করে দিলে রাবণ উঠে যেত, তার জন্য অবতার নেওয়া। সেই জন্য অবতারের ওটা একটা প্রয়োজনের পার্ট থাকতে পারে। যেরকম বললাম স্টাইলই তো চেঞ্জ হয়ে গেল, কিন্তু অবতার জীবনের অনেক প্রয়োজন আছে, অনেক প্রয়োজন আছে। আর প্রয়োজন বলতে গেলে আমাদের সঙ্গে কানেক্টেড প্রয়োজন আছে। সেই জন্য
प्रथम श्लोके जेटा बोला हलो, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति अभ्युत्थानम अधर्मस्य तदा आत्मानं सृजाम्यहम्, এটা মনে রাখতেই হবে। আর ধর্মের গ্লানি বারবার হয়, কেননা ওটা বহির্মুখ জগতের স্বভাব। ধর্মের গ্লানি হবেই, আর ধর্মের গ্লানি হলে ভগবানকে আবার আসতেই হবে। সারদান স্বামীজি লীলা প্রসঙ্গ গ্রন্থে অতি সুন্দর ভাবে বুঝিয়েছেন যে একটা জাগতিক নিড উৎপন্ন হলে, যেমন বিজনেসে ডিমান্ড এন্ড সাপ্লাই হলে, জাগতিক নিড উৎপন্ন হলে परमपितार सिंहासन के नड़ाबे और तार करुणा मूर्त रूप धारण करबे मानुष। এইটা হলো অবতারের প্রয়োজন। তারপরে বলছেন অভ্যুত্থানম তদাত্মা পরিত্রাণায় সাধুনাম विनाशाय च दुष्कृताम धर्म संस्थापनार्थाय। তার জীবনে একমাত্র যে প্রয়োজন হলো আমাদের দিক থেকে ধর্মের পুনঃস্থাপনা। অমুক ধর্মের তমুক ধর্মের বলেন নাই। ঠাকুর কোনটা ধর্ম স্থাপন করলেন? রামচন্দ্রজি কোনটা ধর্ম স্থাপন করলেন? কৃষ্ণই বা কোনটা ধর্ম স্থাপন করলেন? কৃষ্ণের নামে পরে বৈষ্ণব ধর্ম আরম্ভ হলো। কৃষ্ণ কোনটা ধর্ম স্থাপন করলেন? ধর্ম বলে কাকে? ধর্মের দুটি রূপ আছে দেখুন। একটা হচ্ছে ভালো কাজ করে ভালো ফল পাওয়া, এটা বলে পুণ্যকারক ধর্ম। আর একটা হচ্ছে যে ভগবানের দিকে গিয়ে ভগবানে মিশে যাওয়া, এটার নাম হচ্ছে মোক্ষকারক ধর্ম। এ ধর্মের দুটো রূপ গীতাতে অনেকবার প্রত্যক্ষ বোঝানো হয়েছে। এখন এই দুটোই যে ধর্মের রূপ, দুটোই আমরা অবতারের ভিতরে দেখতে পাই। কম বেশি হবে, দুটোর ধর্মের রূপে আমরা অবতারের ভিতরে দেখতে পাই। এখন সে ধর্মের স্থাপনা করেন কি করে, ওইটা আজকে আমি এখানে বিচার করার চেষ্টা করব। ধর্মের স্থাপনা কি শুধু উপদেশ দিয়ে হয়? ধর্মের স্থাপনা ঠাকুরের সম্বন্ধে যেরকম আমরা বলি सर्वधर्म स्वरूपिणे, সব ধর্মকে নিজের জীবনে দেখে কি করা হয়, ওটা তো হয়। এর চেয়ে বিরাট একটা রূপ আছে, আর সেটা স্বামীজি যেটা শ্লোক করেছেন রামচন্দ্রের সম্বন্ধে, যেটা আমি প্রথম বললাম, ওটাতে নিহিত আছে। ওটা হচ্ছে ভগবান দুনিয়াকে ভালোবাসেন। ভগবানের সৃষ্টি, তাকে ভগবান ভালোবাসবেন না? আমরা খুব করুণাময় দয়াময় বলি। শিখরা ঠাকুরকে বলেছিলেন ভগবান দয়াময়। তখন ঠাকুর বলছেন কি করে দয়াময় হলো? নিজের ছেলেকে মা বাপ সবকিছু করবেন, এটা কি দয়া? ভগবান আমাদের ভালোবাসেন, ভগবান পুরো দুনিয়াকে ভালোবাসেন। এমনকি রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল, এদের ভগবান কখনো দ্বেষ করেন না, বলে দিয়েছেন রামচন্দ্রজি। দ্বেষ নেই আমার। সমাজে তুই কণ্টক হয়ে আছিস, সারা দুনিয়াকে কষ্ট দিচ্ছিস, বকে তোর শারীরিক ভাবে সরাতে হবে এখান থেকে। আমার তোর সঙ্গে কোনো দ্বেষ নেই অ্যাজ এ পার্সন। এখন ভগবানের আমাদের প্রতি যে ভালোবাসা, এটা সম্বন্ধে আমি একটা একটা ফিলসফি বলছি। আমাদের ভক্তদের সাধারণত একটা কমপ্লেন্ট থাকে, একতরফি ভালোবাসা। আমরাই তো ভগবানকে ভালোবাসছি, ভগবান কিছুই করছেন না। এটার মতন আহাম্মকি আর নাই, আমি বলে দিচ্ছি স্পষ্ট। আমাদের কি তাকত আছে ভগবানকে ভালোবাসার? নারদ ভক্তির সূত্রেতে নারদজি বলে দিয়েছে, ভগবান আমাকে চিরন্তন ভালোবাসছেন। ভগবান আমার উদ্ধারের কল্পনা আমরা করতে পারি না, এতটা করছেন। এই ভগবানের যুগ প্রয়োজন। এখন ওটা যার ভিতরে রিফ্লেক্ট হবে তার ভিতরে হবে, যার ভিতরে হবে না তার ভিতরে হবে না।
ভগবানকে স্বামী বিবেকানন্দকে বেশি ভালোবাসতেন। স্বামী বিবেকানন্দ যখন ভগবানকে বললেন যে আপনি নরেন নরেন করলে জড় ভরতের মতন গতি হবে, তখন ঠাকুর বললেন যে তোর ভিতরে নারায়ণকে দেখে বলে ভালোবাসি, তা নাহলে তোর মুখও দেখতাম না। এর ঠাকুরের কথা। ভগবানের ভালোবাসা কম বেশি রিফ্লেক্ট হয়। ভগবান সকলকে ভালোবাসেন। আর ভালোবাসার ভগবানের অর্থ একটাই, হিতের চিন্তা, শুধু সুখের চিন্তা নয়। সুখ তো বড় ক্ষণিক জিনিস, পার্মানেন্ট এরা আনন্দ লাভ কি করে করবে, এদের উদ্ধার কি করে হবে, এরা সংসার মায়া থেকে পার কি করে চলে যাবে, এইটাই চিন্তা করাই অবতারের কাজ। এইটাই তার ভালোবাসার লক্ষণ। এখন ভগবানের ভালোবাসা উদাহরণ রূপে আমরা দেখি। এখন এই রামচন্দ্র দিয়ে আরম্ভ করে ওই শ্লোকের আগে, রামচন্দ্র বাচ্চা বয়সে কাকে বেশি ভালোবাসতেন বলুন তো? নিজের মা বাবাকে, ভাইদের ভালোবাসতেন, ওটা তো বিশেষ কিছু নাই। ভগবানের পশু পাখির উপর প্যার ছিল। ভগবানের সৃষ্টি অনন্ত। সাধারণত লোকে কাককে পছন্দ করে না, কালো কালো বলে। রামচন্দ্রের সবচেয়ে পেট ছিল কাক। কাকের সঙ্গে খেলা করতেন তিনি। ভগবানের প্যার এখান থেকে আরম্ভ হচ্ছে। তারপর দশরথের বলে যে সেদিন দশরথের 353 রানী ছিল, 350 प्लस 3 पटरानी। और राम प्रत्येक के माँ बोलते, प्रत्येक के माँ रूपे ভালোবাসতেন। कैकेयी রামের সঙ্গে এত ছলনা করলো, कैकेयीকে রামচন্দ্রজি একবারও দোষ দিচ্ছেন না, বলে কে করবে, ও এরকম মনে করলো বলে করলো, আমি তো ওকে ভালোবাসি। कैकेयीর তো শেষে পশ্চাৎতাপের এইটা মুশকিল ছিল যে রাম আমাকে দোষী দেবেন না, রাম আমাকে শাস্তি দেবেন না। রাম বলছেন আমি কি করে দেব, আমি তো ভালোবাসি। এখন এই ভালোবাসাতে একটা বিশেষত্ব আমরা আরো দেখলাম, আপন পর বলে জিনিসই নেই। কৌশল্যাকে বেশি ভালোবাসতেন কি कैकेयीকে বোঝা যায় না। লোকে বলে রামচন্দ্রজি তো कैकेयीর মহলে বেশি থাকতেন। এখন কম বেশি ছেড়ে দিন। তারপরে নিজের বাবাকে রামের মতন দশরথকে কে ভালোবেসেছে বলুন? তার রানীরা। রামই সবচেয়ে বেশি ভালোবেসেছে। রামচন্দ্রজি যখন বশিষ্ঠের আশ্রমে লেখাপড়া করতে গেলেন, তখন ওখানে সকলের দাদা হয়ে পড়েছিলেন। সব ছাত্রদের উপর কোনো অন্যায় হতে দিতেন না। কোনো ছাত্রের কষ্ট হলে আগে চলে আসতেন পট করে ওর কষ্টটা সহন করতে। এইসব কাহিনীগুলো আমরা খেয়াল দিয়ে পড়ি না, সব কাহিনী আতে। এখন কাহিনীর ভিতরে আমি একটা বলি যে রামচন্দ্রজির খুব ঠিক ঠিক কাহিনী শুধু বাল্মীকি রামায়ণে আছে। বাল্মীকি রামায়ণের সম্বন্ধে আমরা দুটো জিনিস বলি। বাল্মীকিকে যেটা আছে ওটা সত্য, তার মানে বাল্মীকিতে যেটা নাই ওটা অসত্য বলছি না। বাল্মীকির উদ্দেশ্যটাই আলাদা ছিল। মর্যাদা পুরুষোত্তম রাম বাল্মীকি প্রস্তাবিত করছেন, সেই জন্য অনেকগুলি ঘটনা অন্যত্র থাকবে, সেটা অসত্য হবে না। এইসব আমরা মডার্ন ঠাকুরের থ্রু দিয়ে বেশি ভালোবাসে জানি। লীলা প্রসঙ্গে যেটা আছে ওটা সত্য, কিন্তু লীলা প্রসঙ্গে নাই এরকম কি ঠাকুরের জীবনে ঘটনা নেই? পুঁথিতে তো কত ঘটনা আছে, কত লোকের অনুভবে কত ঘটনা হয়েছে। সেই জন্য চরিতম রঘুনাথস্য শতकोटि प्रविस्तरम एकैकम अक्षरम पुंसाम महापातक नाशनम রাম রক্ষা স্তোত্রে বুধঘোষে ঋষি বলে গেছে যে রামচন্দ্রের চরিত্র শতকোটি প্রবিস্তরম,
তার ভিতরে এক একটা কথাই বলে মানুষকে উদ্ধার করার সাফিসিয়েন্ট আছে। তখন বশিষ্ঠের ওখানে হলো, বশিষ্ঠের থেকে পড়ে এলেন, এসেই এখন লেখাপড়া হয়ে গেছে, সমর্থ হয়ে গেছেন, সেই জন্য দশরথ তাকে নিজের সঙ্গে দরবারে ডাকতেন, দরবারে দশরথের সঙ্গে বসতেন। তখন তিনি দশরথকে বলছেন, আচ্ছা প্রজাজনের সঙ্গে একবার মিশলে হবে না? প্রজাজনের উপর তো আমার অত্যন্ত ভালোবাসা, একবার ওদের সঙ্গে মিশলে হবে না? তখন দশরথ বলেন, হ্যাঁ যাও যাও। এটা অবশ্য বিয়ে করে ফিরেছেন তখন কে পড়াশোনা করেছেন তখন ফিরুন, এটা আমার মনে দেখে নিতে হবে একবার। মানে সীতাও সঙ্গে ছিল কিনা ওইটুকু একটু দেখতে হবে। তখন নগরে ঘোষণা করা হলো রামচন্দ্রজি আসবেন, সকলের সঙ্গে মিশবেন। লোকে সারপ্রাইজ, আরে রাজা কি প্রজার কাছে আসে নাকি? আমরাই তো যাই রাজার কাছে। রামচন্দ্রজি গেছেন সদল বলে, মানে ভাইদের নিয়ে, আর প্রজার ভিতরে সকলের সঙ্গে মিশছেন। কোন তার মনে জাতি নিয়ে ভেদ বুদ্ধি কোনো কালেই ছিল না, এটা সব অবতারদের লক্ষণ। সেই তো বলা হয়েছে, আচণ্ডালা প্রত্যত্র হয়েছে প্রেম প্রবাহ। সকলের সঙ্গে মিশতেন। তারপরে নিজের বয়সী যারা, ওদের জড়িয়ে ধরে মিশতেন। যারা সিনিয়র, বুড়ো, ওদের কুড়ো মশাই, জেঠো মশাই বলে বলতেন। ওরা এত চোখে জল ছাড়ছে রামের প্যার দেখে, এই বর্ণনা আছে। ওরা বলছে আমরা সারপ্রাইজ, রাজা আমাদের ভালোবাসে। প্রজার হিত কামনা রামচন্দ্রের ভিতরে তখন থেকে চলছিল। তাকে যুবরাজ ঘোষণা করবেন এটা দশরথ পরে ঠিক করেছিলেন, কিন্তু দশরথের ছেলে তো, দশরথকে প্রজারা খুব মানত, কিন্তু রামচন্দ্রকে তখন থেকে খুব মানতে লাগলো যে ইনি আমার বেশি ভালো করবেন, এইটাই চরিত্র। তারপরে আরেকটা ঘটনা আমি সেদিন বলেছিলাম, এই তো বললাম দশরথের 353 রানী ছিল। এটা কোনো বিশেষ নাই, যত বড় রাজা তার সঙ্গে মেয়েরা বিয়ে করবে, মানে মেয়েরা বলো বা তাদের গার্ডিয়ানসরা, মাতা পিতা বলো, ওরা চাইবে যে আমার মেয়েটি বড় রাজার সঙ্গে বিয়ে হোক। এইটাই রামচন্দ্রের সময় প্রবাহ রূপে চলে আসছে। এটার আগেনস্টে দাঁড়ালো কে? রামচন্দ্রজি। রামচন্দ্রজি বলে ওটা চলবে না, প্রজা হিসাবে আমি সকলকে ভালোবাসি, সকলের হিতের কামনা করব, কিন্তু আমার পত্নী একই হবে, এক চেয়ে বেশি হবে না। সীতার সঙ্গে যখন দেখা হলো তখন সীতাকে তিনি প্রমিস করে দিয়েছিলেন যে আমি কারোকে ভাববো না তোকে ছাড়া, ভাববই না। এখন মডার্ন হিস্ট্রিতে একটা ট্রেস অফ দিস, অবতাররা তো অবতাররাই থাকে। মহারাষ্ট্রে যে রাজা হলেন শিবাজি, ওর সম্বন্ধে একটা ঘটনা বলা যায়। লুট পাহাড় করা তো ওদের কাজ ছিলই, মানে আহ, মুসলিমরা জোর জবরদস্তি আমাদের লুটে নিয়ে রাজ্য করছেন, ওদের খাজানাটা লুটে নেওয়া। এখন কল্যাণের সুবেদারকে রাজার শিবাজির সর্দাররা যখন লুটপাট করে মেরে দিল, ওর পুত্রবধূ অত্যন্ত বিউটিফুল ছিল, ওকে ধরে নিয়ে এলো রাজাকে প্রেজেন্ট করবে বলে। রাজার সামনে দাঁড়াতে রাজা বলল, আমি মাথা নত করে প্রণাম করছি, আমার মনে কি উঠছে জানো? আমার মা যদি তোর মতন বিউটিফুল হতো তো আমিও বিউটিফুল। ওকে বললেন যে সসম্মানে ওকে নিজের বাড়ি ফেরত দাও।
ওকে পুরে সম্মান দিয়ে নিজের বাড়ি ফেরত দাও, ও আমার মা। শিবজি যখন এরকম করতে পারে, তাহলে রামচন্দ্রের কথাই ভেবে দেখুন। একটা হচ্ছে নর্ম অফ দি সোসাইটি, কিন্তু নর্ম চেঞ্জ করবেন তো অবতারে, আর কি কার হিম্মত আছে নর্মকে চেঞ্জ করা? সেই জন্য রামচন্দ্রজি এই ছিল। এখন আগে পরের ঘটনাটা একটু মিশিয়ে বলি কানেকশনে। যে কোনো কারণে হোক, প্রজার ভালোবাসা, প্রজার হিত কামনার জন্যই হোক, সীতাকে পরিত্যাগ তো করতে হলো। সীতাকে পরিত্যাগ করার পরে সীতাকে মন থেকে ছাড়েনি রামচন্দ্রজি, এক সেকেন্ডও ছাড়েননি। সেই জন্য সীতা যত ওখানে দুঃখিত থাকতে পারে, রামচন্দ্রজি বেশি দুঃখিত, উদাস উদাস থাকতে লাগলেন। তখন মন্ত্রীরা আমাত্যরা বলেছে যে রাজার ডিউটি হচ্ছে অশ্বমেধ যজ্ঞ করা, আর অশ্বমেধ যজ্ঞে মন লাগালে আপনি এই উদাসীনতাও ভুলে যাবেন। রাম এগ্রি করলেন। এখন যে কোনো যজ্ঞ আরম্ভ করতে গেলে ভারতের ট্র্যাডিশন ছিল, পত্নী সঙ্গে না থাকলে গৃহস্থের যজ্ঞ হবে না। তখন সকলে বলছে এখন তো আরেকটা বিয়ে করে নিতে হবে আপনাকে। যে প্রজা রঞ্জনের জন্য সর্বস্ব যার অর্পণ, সে রামচন্দ্রজি বললেন এটা আমি মানবো না, এটা আমি কোনো কালেই মানতে পারবো না। সীতা সীতাই হয়, আর কেউ হয় না। তখন লোকেদের ঠিকঠাক করে এটা ঠিক করা হলো, গুরুজনদের অ্যাডভাইসে সীতার একটা সোনার একটা মূর্তি তৈরি করা হলো। আর সীতার বদলে সে মূর্তিটা থাকবে যজ্ঞেতে, তখন যজ্ঞ হবে। এখন মূর্তির যে কারের জন্য সোনারকে ডাকা হলো। সে সোনার বলছে যে শেখরা ডিসক্রাইব করুন সীতাকে, তখন তো আমি মূর্তি করবো। তখন সকলে বললো যে রামচন্দ্রজি ভালো ডিসক্রাইব করতে পারে। রামচন্দ্রজি তখন সীতাকে অনুপমেয় বলছেন, আমি ডিসক্রাইবই করতে পারবো না রে, আমি তার গুণাবলীতেই মুগ্ধ আছি। তারপরে জোর করে কামনা করে ওই শেখরা খুদ 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 করে জিজ্ঞেস করছে এটা কিরকম ছিল, ওটা কিরকম ছিল, এটা কিরকম ছিল। তখন রাম কোন রকম করে করে ডিসক্রাইব করলেন, তখন সীতার মূর্তি তৈরি করো। এই ঘটনা দেখুন, মানে কি উজ্জ্বল উদাহরণ। তারপরে আরেকটা মনে পড়ছে, ওই যে স্বামীজির শ্লোকটা, এটা একটা ইম্পর্টেন্ট শ্লোক। হ্যাঁ, স্বামীজি রামচন্দ্রকে কিভাবে দেখেছেন? চণ্ডাল অপ্রতিহতরয় यस्य প্রেম প্রবাহ, যার প্রেমের প্রবাহ অপ্রতিহতরয়, কোনো বাধিত হয় না, চণ্ডাল পর্যন্ত। এই চণ্ডাল পর্যন্ত কথাটা আমি একটু ডিসকাস করতে চাই। আজকাল একটা দুনিয়াতে ঢং করেই হোক, দলিত হরিজন শূদ্র ওদের আমি ভালোবাসবো, ধনীদের ভালোবাসবো না, উঁচু জাতিকে ভালোবাসবো না, শুধু দলিত দলিত করবো। এটা রামচন্দ্রের নেই। চণ্ডালা, চণ্ডাল পর্যন্ত। পর্যন্তের মিনিং হলো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, চণ্ডাল তো জাতি বাইরে। চণ্ডাল পর্যন্ত যার প্রেমের প্রবাহ অবাধিত চলছে, সে রামচন্দ্র। এখন কথা উঠে যে চণ্ডালকে, গুহকে চণ্ডাল। চণ্ডাল বলতে আমাদের জাতিতে নেই বলে চণ্ডাল বলা হচ্ছে। উনি শ্মশানে কাজ করার চণ্ডাল ছিলেন না, উনি ছিলেন নিষাদ রাজ, ভিলদের রাজা। অযোধ্যার যে রাজ্য ছিল, এটা নেক্সট সারাউন্ডিং ছিল ভিলদের রাজ্য, তারপরে অন্যান্য রাজাদের রাজ্য। মানে ওটা ডিফেন্সের একটা ওয়াল ছিল, ফার্স্ট ওয়াল। এখন এই গোহকের সঙ্গে রামের বন্ধুত্ব হয়েছে কোথায়? লোকে বলে বশিষ্ঠের আশ্রমে হয়েছে।
আমি একটু ভাবি যে নিষাদ কি অশ্লীর কাছে পড়তে গেছিল, বুঝে না, হয়তো গেছিল। কল্পনা করলে তো মনে হয় যে ওখানে কোনো চৌকিদারি হয়তো করতে গেছিল, গার্ড, সিকিউরিটি গার্ড বা যে কোনো ভাবে ছেলে বয়সে নিষাদটা বশিষ্ঠের আশ্রমে ছিল, আর তখন থেকে রামের বন্ধু। নিষাদের সঙ্গে দেখা হলেই রাম ওকে গলা জড়িয়ে ধরতেন। ওর সংকোচ হতো, আপনি রাজা, আপনি রাজা। আরে বন্ধুতে রাজা টাজা থাকে না রে, তুই আমার বন্ধু। এইটা স্বামীজি ডিসক্রাইব করছেন, আর এটাকে প্রধানতা দিচ্ছেন। ফার্স্ট লাইনে রামের বর্ণনা এটা স্বামীজির, আচণ্ডালা প্রত্যতরয় এসে প্রেম প্রবাহ। তারপরে বলছেন লোকাতীত আপনি, এটাকে আমি উল্টো করেও পড়ি, লোকাতীত আপনি অহাহা ন জহো লোক কল্যাণ মার্গ। তিনি লোকাতীত, তিনি সর্বাতীত, তিনি সর্বাতীত নির্গুণ ব্রহ্মের রূপ, তার মন এই দুনিয়াতে নাই। অথচ তিনি লোক কল্যাণ মার্গ ছাড়েননি, যাতে লোক, এইটা তো ভালোবাসা। সে নির্গুণ ব্রহ্ম আপনারা যতই বলুন, নির্গুণ আর সগুণ ভেদ হয় না। যে নির্গুণ ব্রহ্ম, তার থেকেই জগৎ সৃষ্টি, এবং জগৎ সৃষ্টি তিনি করেছেন, তিনি ভালোবাসবেন না? তখন বলছেন যে লোকাতীত হয়েও তিনি লোক কল্যাণ মার্গ ছাড়েননি। আমি এই লাইনটা উল্টো করে পড়তে ভালো লাগে, লোক কল্যাণ মার্গ না ছেড়েও তিনি লোকাতীত। তিনি লোকেরা তার প্রতি কিরকম ব্যবহার করছে এটা দেখছেন। আর একটা জিনিস বলি, এই প্রেমের কথা, ও আমার প্রতি ভালো ব্যবহার করলে আমি তার প্রতি ভালো ব্যবহার করব, এটা প্রেমের লক্ষণ হয় না, এটা স্বার্থের লক্ষণ। শ্রীকৃষ্ণ ভগবান বলে দিয়েছেন ভাগবতে। ভগবানের নামই হলো গীতায় কতবার সুরুত, সুরিত। আর সুরিতের ব্যাখ্যা শঙ্করাচার্য করছেন যে প্রতি উপকার কোনো অপেক্ষা নাই, আমার প্রতি অপকারও করুক, আমি তাকে ভালোবাসবো, এই নাম সুরিত। সেই জন্য রামের প্রতি যারা যে কোনো ভাব ধারণ করুক, রামের ভালোবাসা যাবে না। রাম লোক কল্যাণ মার্গ ছাড়বেন না, যদিও তিনি লোকাতীত। তারপরে আরেকটা জিনিস বলি, প্যার প্রেম বলতে কি বলবো, সমাজের ভাষায় মিনমিনে পিনমিনে কিটকিটে, এইসব ইমোশনাল প্যারকে প্যার বলা যায় না। রাম কি এরকম ছিলেন? রাম কি স্ত্রৈণ ছিলেন? त्रैलोक्य अपनी अप्रतिमा महिमा, त्रैलोक्य अपनी अप्रतिमा महिमा, রামের সমান মহিমা। মহিমা কিসের? শূর বীর, তিনও লোকেতে পাবে না। এটা স্বামীজি বলবেন। স্বামীজি ঠাকুরের মারফত রামকে যতটা চিনেছেন আর কেউ চিনেছে? সেই জন্য স্বামীজির বর্ণনাটাই ফলো করছি আমি। ত্রিলোককে আপনি, এটা সব কানেক্ট করে দেখুন। এমনি ইমোশনালি আমি তোকে ভালোবাসি, এইসব ভালোবাসা হয় না। যার মহিমা ত্রিলোক্যপি, তার কোনো ইকুয়ালেন্ট নেই, অপ্রতিমা মহিমা, তার কোনো প্রতিমা হয় না। তিনি লোক কল্যাণ মার্গ ছাড়ছেন না, তিনি আচণ্ডালা, তার প্রেম চলছে। তারপরে মক্ষম কথাটা শেষ লাইনে, ভক্ত্যা জ্ঞানম ঘৃতবর বপু। এটা ঠাকুরকেই দেখে রামের বর্ণনা করছেন স্বামী। জানেন তো, স্বামীজি বলেছেন যে আমি জ্ঞান জ্ঞান দিয়ে নিজেকে কভার করে রাখছি, ভিতরে ভক্তিতে একেবারে গলিত আছি আমি। ঠাকুরের ভিতরে জ্ঞান টানতে নেই।
তিনি ভক্তিতে নিজেকে কভার করে রাখছেন। এই ঠাকুরকে স্বামীজি ডিসক্রাইব করেছেন। ওই জিনিসটা তিনি রামেতে দেখছেন। ভক্ত্যা জ্ঞানম ঋতবরবপু, বরবপু শ্রেষ্ঠ তার দেহ, বিশুদ্ধ ঊর্জিত সত্য স্বভাব তার দেহ, সেটা জ্ঞানপূর্ণ। জ্ঞানপূর্ণ তার দেহ ভক্তির দ্বারা বেষ্টিত জ্ঞানপূর্ণ। ভক্তির দ্বারা যেন নিজেকে কভার করে নিচ্ছেন, এরকম তার জ্ঞান শরীর। তারপর উদাহরণ দিচ্ছেন সেরকম কি, সীতয়া যোগী রামা, সীতার দ্বারা রাম পরিবেষ্টিত। যেমন জ্ঞানটা ভক্তির দ্বারা পরিবেষ্টিত থাকে, বা রাম জ্ঞান স্বরূপে ভক্তির দ্বারা পরিবেষ্টিত থাকে, ওরকম রামচন্দ্র সীতার দ্বারা পরিবেষ্টিত। এই হলো রাম সীতা। এখন রামের কথা ভাবতে গেলে সীতাকে তো না ভাবা চলে না। স্বামীজির কথাই আসি। স্বামীজি বলছেন, ধরো একটা সাপোজ যে ভারত থেকে সংস্কৃত ভাষা মিটে গেল, ভারত থেকে যে কোনো ভালোবাসা মিটে গেল, সভ্যতাই যেন অন্ধকারময়, মানে সভ্যতাই যেন রইল না। পাঁচজন দেহাতি ভাষা বলে, বলি যেটাকে বলে, ওরকম ভারতীয় যদি জীবিত থাকে, সীতাকে ভুলবে না। এই সমাজের উদ্ধার। রাম আর কৃষ্ণ যতটা ভারতীয় মনে ঢুকে ঢুকে বসে আছেন, সেরকম অন্য অবতাররা হয়নি। বলছেন রামকে ভোলা তো ছেড়ে দাও, সীতাকে ভুলতে পারবেই না লোকে, পাঁচজনও যদি ভারতীয় থাকে। এই স্বামীজির রিডিং। এখন রামের ভালোবাসার, দেখো ভালোবাসার মূলেই হচ্ছে স্বার্থ ত্যাগ। নিঃস্বার্থ না হলে ভালোবাসা যায় না, আমার জন্য ভালোবাসা হয় না। এখন একটা জ্বলন্ত উদাহরণ চাই। প্রথমে তো রামের বনের যাওয়া কথাটাই ভাবা হোক। দশরথ মুখ ফেটে বলছেন না। দশরথ রামকে युवराज ঘোষিত করবেন বলে রামকে বলে দিয়েছেন সীতার সঙ্গে তুমি এখন রেডি হয়ে থাকো। রেডি হয়ে থাকো মানে ব্রাহ্মণদের দান দিচ্ছে, কতগুলো অনুষ্ঠান করাচ্ছে রাত্রিরে, কালকে সকালে युवराज অভিষেক হবে। এটা বশিষ্ঠ, এটা দশরথ প্রথমে বশিষ্ঠকে জিজ্ঞেস করেছিলেন। বশিষ্ঠ বললেন, হ্যাঁ তুমি তো বুড়ো হয়ে গেছো, রাম এখন সমর্থ হয়েছে, তাকে युवराज করলে ভালোই হবে। ও তো এমনি তোমার রাজ্যে পার্টিসিপেট করছেই, ওটা আরো ভালোভাবে করো। তারপর রাম আমাত্যদের জিজ্ঞেস করলো। রাম প্রজা, দশরথ প্রজাজনের প্রমুখ তাদের ডেকে জিজ্ঞেস করলো। তারা সকলে রায় দিল যে হ্যাঁ রামকে করলে ভালো হবে। এখন ওতে দশরথ ডিসাইড করে রামকে বলে দিল। এখন ওই সবেতে দশরথের মনে একজন তখন আসেই নি, আসে হলো কেই। সবটা করে টরে তখন কেকের দাসী ছিল মন্থরা, ওদের বাবার বাড়ির দাসী। ও খুব আন্ধ, সেলফিশ, শুধু কে ভাবে। ও আমরা সব কথা জানি, রিপিট করবার দরকার নেই। সে কেকের মাথা খেয়ে ওকে অন্যরকম করে তুলল। দশরথ যখন এই খবরটা কে দেবেন বলে কেকের মহলে গেলেন, তখন কে দেখতে পাচ্ছেন না, কোপাগারে গেছে। নিজের আভূষণ টাভূষণ ছেড়ে দিয়ে কালো কাপড় পরে কোপাগারে বসেছে। যাই হোক, সে কথা তুলবার বেশি দরকার নেই। কে দুটো বর চেয়েছে, আর একটা ওর হচ্ছে রামের বদলে ভরতকে রাজা করে দাও, আর রামচন্দ্র जी के 14 বছর বনে পাঠিয়ে দাও।
দশরথ ওটা হ্যাঁ বলতেই পারলো না। দশরথটা মূর্ছিত হয়ে পড়লো। ওদিকে রাজ্যাভিষেকের জন্য বশিষ্ঠজি আর যে সুমন্ত্র ছিল ওরা দশরথকে ডাকতে গেল। তখন দশরথ কইকেয়ীর মহলে, দশরথ তো ওরকম অবস্থায় আছে, তখন কইকেয়ী ওকে বললেন রামকে এখানে ডেকে আনো। রাজা ডেকেছে বলে রামকে ডেকে আনো, রাজার মুখে শব্দ নেই। তখন ও গিয়ে রামকে বললো রাজা ডেকেছেন, চলো। রাম ভাবলেন যে হয়তো আরো কোনো ইনস্ট্রাকশন দেবেন ওই যুবরাজ করার সম্বন্ধে। রাম গেলেন, ওখানে গিয়ে দেখেন রাজা কথাই বলছেন না। বাবা আমি কি অপরাধ করেছি, কেন কথা বলছেন না, কেন কথা বলছেন না? তখন কইকে বললো তোর প্রতি মোহের জন্য রাজা বলতে পারছেন না, আমি বলছি কি বলতে হবে। রাজা আমাকে প্রমিস করেছিল দুটো বার, যখন চাইবি তখন দেব। আমি এই ওরে চেয়েছি যে তুমি জঙ্গলে যাও। বলে ঠিক আছে, যাব, জঙ্গলে যাব, তাতে কি আছে। যখন এদিকে আসে আর কৌশল্যাকে জানায়, তখন কৌশল্যা বললো যে বাপের আজ্ঞাতে জঙ্গলে যাচ্ছিস, মায়ের আজ্ঞা না হলে কি যেতে পারবি? তখন বললো মাই আজ্ঞা করেছেন, আমি তুতে আর কইকেয়ীতে ভেদ দেখি না, মা একজন আজ্ঞা করেছে, আমি যাবো জঙ্গলে। দশরথ তো তাকে মানা করছেন, হুঁশিয়ে দেন, রাম যেও না, রাম যেও না, রাম যেও না। রাম বললেন না। ওই হিন্দিতে তুলসীদাসজি ভালো বলেছেন, রঘুকুল রীতি সদা চলি আই, প্রাণ যায় পর বচন না যায়, আপনার বচনটা যাতে ভঙ্গ না হয় সেজন্য আমি জঙ্গলে যাবই। তারপরে কথাটা তো শেষই হবে না। সীতাকে রাম বোঝাচ্ছেন, বাল্মীকি রামায়ণ পড়তে হবে, যে আচ্ছা প্রথমে এসে বলছেন সীতা একে খুশখবরি দেব। সীতা বলছেন খুশখবরি তো বলছেন, মুখের উপর তো উদাসী, এগুলো বলেন। মানে তুলসীদাসজি যেটাকে স্থূল করেছেন না, আমরা খুব রামায়ণে পাঠ করি, প্রসন্নতাম যৌন কথা অভিষেকতা, কিন্তু কথা হচ্ছে যে সীতা বললে খুশখবরি তো বলছেন, মুখের উপর তো উদাসী, কি হলো বলুন। তখন রাম বলছেন হায় সীতা, কে সব নষ্ট করে দিল, আমাকে জঙ্গলে যেতেই হবে। আমি জঙ্গলে গেলে তুই দশরথের সঙ্গে কিরকম বিহেভ করবি, ভরতের সঙ্গে কিরকম বিহেভ করবি, কৈকের সঙ্গে কিরকম বিহেভ করবি, কৌশল্যকে কিরকম সামলাবি, ওটা আমি তোকে বলছি। সীতা বলছে যে আমি তোমার কাছে শিখতে আসিনি, আমি বাড়ি থেকে সব শিখে এসেছি, তোমার কথা তো আমার কোনো মনই নিচ্ছে না। আমি জানি তুমি যাবে সেখানে আমি যাব, এটা তো প্রথম শিক্ষা। তখন রাম বলছেন তুই জানিস না জঙ্গলে কি হয়, জঙ্গলে এই বাঘ শের ভাল্লুক থাকে, জঙ্গলে কত রাক্ষসরা থাকে। তখন সীতা খুব মজার কথা বলছে, বলছে আমার বাবা একজন মেয়ের সঙ্গে বিয়ে করে দিল নাকি, তুমি সমর্থ নেই আমাকে রক্ষা করতে? তখন রাম বলছেন সীতা আমি তোকে ভিড়ে দেখছিলাম, লোকে যাতে না বলে যে আমি সীতাকে টেনে নিয়ে গেছি। এইটা রামের কথা। আমি এটাকে অন্যভাবে দেখি। লোকে বলে তাতে কি আছে, পতির কাছে গেছে। জনকের লালিত পালিত কন্যা, আর দশরথ জনককে প্রমিস করেছিল আমি নিজের মেয়েকে যেরকম রাখবো সেরকম সীতাকে রাখবো। মানে দু জায়গায় লালিত পালিতা সীতা জঙ্গলে যাবে। আরে ভল্লুক রাক্ষস ছেড়ে দিন, জঙ্গলে কি আমাদের মতন হাইওয়ে থাকে নাকি, ট্রেন থাকে? কাঁটা, কাঁকুড়,
কি যেতে জঙ্গল, আমি তো কল্পনাই করতে পারি না। রাম জঙ্গলে গেলেন, রামের ঠিক আছে, আগে বাল্মীকি নিয়ে গিয়েছিলেন জঙ্গলে, এই বিশ্বামিত্র। সীতা জঙ্গলে গেছে, সেই জন্য বলছি এটা পুরো একটা ভালোবাসার চিত্র উঠছে আমার মনে। আমি বলতে যাচ্ছিলাম, কে যার জন্য সব করলো, ভরত। ভরত তখন মামার বাড়িতে আছে। এখন রামচন্দ্রজি জঙ্গলে গেলেন, দশরথ থাকতে পারলেন না, দশরথ প্রাণত্যাগ করলেন। তখন রাজা নেই, বশিষ্ঠজি তখন, বশিষ্ঠজি ইনচার্জ, চার্জ নিলেন তিনি, প্রধান পুরোহিত বলে। কেউ ভাই নেই তো, লক্ষণ গেছে রামের সঙ্গে, শত্রুঘ্ন গেছে ভরতের সঙ্গে। তো উনি ভরতকে ডেকে পাঠালেন, কিছু বলো না, শুধু এই বলো বশিষ্ঠজি তোমাকে ডাকছেন, বাস, শিগগির চলে এসে। ভরত এলো, দশরথের ঘরে গেল, দশরথ নাই। তখন নিজের মার ঘরে গেল, কৈকেয়ীর ঘরে। কৈকেয়ী বলছে যে আমি এরকম করেছি তোর জন্য, এরকম এরকম বলে দিল। তো বলছে আজ থেকে তুই আমার মা নেই, আমি তোর ছেলে নেই বলে দিচ্ছি, ঘোষণা করেছি। হে ত্রিলোকীরা শুনুন, আজ থেকে কৈকেয়ী আমার মা নেই, আমি কৈকেয়ীর ছেলে নেই। ওটা কিন্তু কৈকেয়ী বা মন্ত্র বুঝতেই পারেনি, যে তুমি ভরতের জন্য করছো, ভরত কিরকম ভাবে নেবে ওটা। তারপর বশিষ্ঠজি ভরতকে বোঝাচ্ছেন, এখন তো কেউ নেই, আর দশরথ তোকে রাজা বলে মেনে নিয়েছিলেন, এখন তুই রাজা হয়ে যা। ভরত বলছেন রাজসভায়, আচ্ছা রামকে যখন রাজা করতে বলেছে আপনারা সকলে এগ্রি করেছিলেন, বশিজি এগ্রি করছেন, আমাত্য এগ্রি করছেন, প্রজাজন এগ্রি করছেন, এখন কি করে পাল্টে গেলেন? আমি রাজা হব না, জেনে রাখুন, রামই রাজা, আর কেউ রাজা হতে পারবে না। এখন কি করা যাক? আমি জঙ্গলে গিয়ে রামকে ওখানে অভিষেক করে ফিরে নিয়ে আসবো। তখন সকলে ধন্য ধন্য ধন্য, সকলে গেল। এখন ওখানে রামের ভরতের যে আর্গুমেন্টস না, ও প্রসঙ্গটা পড়বার মতো না। যেখানেই পড়ুন, বাল্মীকিতে পড়ুন, তুলসীতে পড়ুন, যেখানে, মানে আজকালকার পলিটিক্স এর ঠিক অপোজিট পিকচার। আজকাল প্রত্যেকেই চেষ্টা করবে এটা আমার অধিকার, এটা আমার অধিকার। আর ওখানে দুজনের যুদ্ধ কিভাবে, ভরত বলছেন রাম তোমার অধিকার, রাম বলছেন ভরত তোর অধিকার। এইটা নিয়ে আর্গুমেন্ট পর আর্গুমেন্ট চলছে, কেউ হার মানছে না। শেষে ভরতজির এই জিত হলো, তিনি বললেন রাম তুমিই রাজা। রাম বলছেন যে আচ্ছা মেনে নিচ্ছি, আমি মেনে নিচ্ছি, কিন্তু আমি যে বচন দিয়েছি ওটা ছাড়বো না, আমি 14 বছর জঙ্গলেই থাকবো, রাজা হয়েছি আমি মানি, কিন্তু আমি জঙ্গলে থাকবো। তোকে রাজ্য চালাতে হবে। তখন ভরত বলছেন যে তুমি জঙ্গলে থাকবে, আমিও জঙ্গলে থাকবো। তখন ওই সলিউশন করা হলো, ভরত বললেন তোমার পাদুকাটা দিয়ে দাও, তোমার পাদুকা আমি সিংহাসনে রাখবো। একটা কথা আমরা ভাবি মজা মজা, রামাयणे बड़ो हीरो, रामचंद्र जी हीरो, लखन हीरो, भरत हीरो, बेचारी शत्रुघ्न के কেউ ভাবছে না, ওর উপর সমস্ত ভার, তুমি অযোধ্যাতে থাকবে, রাজ্য চালাবে, জিজ্ঞেস করতে হলে আমাকে জিজ্ঞেস করবে, আমি পাশের গ্রামে নন্দীগ্রামে জটাজুটধারী হয়ে রামের মতন থাকবো, ভরত 14 বছর। আমরা আরো দুজনের কথা ভাবি না,
লক্ষণের বউ যিনি উর্মিলা, তার কি অবস্থা? আর ভরত নন্দীগ্রামে থাকবেন তখন ভরতের বউ মান্ডবী, তার কি অবস্থা? এটা কতগুলো পাত্র আমাদের উপেক্ষিত হয়ে যায়। যাই হোক, আমরা তো রামচন্দ্রকে ফলো করছি। আমি এখন অন্যদিকে ফিরে আসছি, যেটা আমার মূল ছিল বলার। রাম আমাদের ভালোবেসেছেন, রাম আমাদের টানছেন, না রাম নিজের চরিত্র দিয়ে আমাদের টানছেন। আজকে আমরাও রামকে ভালোবাসি, রামকে সব রকম ভালোবাসি। কৌশল্যা, সুমিত্রা, ওদের মতন মেয়েরা শুধু নয়, ছেলেরাও দশরথের মতন হয়ে হোক না, রামকে নিজের আপত্য বলে ভালোবাসে। আর এটা স্বামীজি খুব চিনতেন। স্বামীজি আমেরিকায়, ইংল্যান্ডে গিয়ে বলছেন, যে ধর্মে অবতার আছে ওদের কত সুবিধে, তোমরা কেন বালক যিশুর ভজনা করো না? তোমরা তো করতে পারো, যিশু ভগবানকে তোমরা বালক হিসাবেও তো করতে পারো। এইটা ভারতের ভাব। আজকেও অনেকে, আরে আমি তো একটা পার্সোনাল এক্সাম্পল জানি ঠাকুরকে নিয়ে। একজন ভালো ভক্ত, আমি নাম করেও বলি, প্রফেসর বি কে নন্দা, রিটায়ার্ড প্রফেসর অফ ইংলিশ, অমৃতসর। উনি ভাবতেন আমি বাচ্চা, ভগবান আমার বাবা, রামকৃষ্ণ ঠাকুর আমার বাবা। একদিন স্বপ্ন দেখেন হঠাৎ হঠাৎ, আর রামকৃষ্ণ পালনায় ঝুলছেন, আর ইনি বাবা। ইনি পালনা থেকে নিজের কাঁধার উপর রেখে ধর্মায় বেড়াচ্ছেন। এত আনন্দিত, এত ভিভিড, নেক্সট ডে আমাকে লম্বা চিঠি লিখে সমস্যা জানাচ্ছে। এই জন্য ভগবান আমাকে অ্যাট্রাক্ট করছে, রামচন্দ্র আমাদের ডাকছেন। আচ্ছা, লোকে বলে, ঠাকুর বলেছেন যে রামচন্দ্রকে 12 জন ঋষি মাত্র চিনেছিল অবতার বলে। ঋষিরা 12ই থাকতে পারে, শবরী কি করে বুঝলো? শবরীর গুরু মাতঙ্গ ঋষি, উনি বলে দিয়েছিলেন যে রাম রূপে আসছেন ভগবান। বাস, মানে সরল হৃদয়া শবরীর সেদিন থেকে রামের প্রতি প্যার হয়ে গেল। রাস্তা দেখছে রাম আসবেন, রাম আসবেন। তখন একটা প্রসিদ্ধ কথা আছে, কতটা সত্য মিথ্যা, কিন্তু মিথ্যা হওয়ার কারণও নেই। শবরী ভিলনি তো, ও জঙ্গলে যেটা ফল পেয়েছে, বের, কুল, ওটা কুলটা অনেক সময় টক থাকে, অনেক সময় মিষ্টিও থাকে। সে নাকি ভেঙে ভেঙে, মানে একটু চিবিয়ে চিবিয়ে দেখছে যে মিষ্টি আছে কি। আর ওগুলো ফল যেটা মিষ্টি, ওটা রামের জন্য রেখেছে। এখন ওর এটু ছিল কিনা ওরাই জানে, কিন্তু ওর সিলেক্টেড ফল রাম খুব রুচিতে খাচ্ছে। এই রামের ভালোবাসা। তারপরে আদর্শ রাজা দেখেছি আমরা, সে আদর্শ রাজার প্রভাবে পড়ে সীতাকে পরিত্যাগ করে দিল। ওটার সম্বন্ধে একটা ঘটনা আছে, ওটা অবশ্য বাল্মীকির নেই। ভবভূতির উত্তর রামচরিত বলে নাটক আছে। উত্তর রামচরিত মানে রাজা হওয়ার পরের রামচরিত। ওখানে, আচ্ছা, আরেকটা কথা হঠাৎ মনে পড়ছে আমার। দশরথের যখন দরবারে বসতেন, কৌশল্যা সুমিত্রা কে কে বসেছেন তো কোনো শুনতে পাইনি কখনো।
কিন্তু রামের সঙ্গে তো আমরা সীতাকে সবসময় দেখছি, দরবারেও দেখছি, সব জায়গায় দেখছি। সীতাকে নিয়েই তো বসেন। আমি কি কথা বলতে যাচ্ছিলাম ওটাই শুরু হয়ে গেল। হ্যাঁ, কি বলছিলাম এটা আগে? কি প্রসঙ্গ তুলেছিলাম? হ্যাঁ, ভগবতী। ঠিক, ঠিক, ঠিক। ভগবতী বলছেন রাম দরবারে সীতাকে নিয়ে বসে আছে, করোনেশন হবে, রাজ্যাভিষেক হবে। ফিরে এসেছেন, ওখান থেকে ভগবতী আরম্ভ করছেন। ফিরে এসেছেন আর সীতাকে নিয়ে আছেন, আর অভিষেক হবে। তখন ভালো ভালো ঋষিদের সকলকে ডেকেছেন। একজন ঋষি তার জামাইয়ের বাড়িতে কিছু আছে বলে তিনি আসতে পারছেন না। তখন তিনি নিজের শিষ্যকে পাঠালেন রামকে আশীর্বাদ রূপী মেসেজ। তিনি বলছেন, আমি তো জামাতৃ যজ্ঞে নবয়ম নিরুদ্ধা তম বাল এবাসী নবম চ রাজ্য। তুই তো এখন বাচ্চা ছেলে ঋষিদের চোখে, আর রাজ্যটা নতুন পেয়েছি। যুক্ত প্রজা নাম অনুরঞ্জনে স্যাৎ, প্রজারা যাতে ভালো থাকে এরকম তুই যেন করিস। এটা আশীর্বাদ কম মেসেজ। তখন রামচন্দ্রজি তার শিষ্যকে বলছেন, গুরুজিকে জানিয়ে দাও আমি আপনার আশীর্বাদ পেয়ে ধন্য হয়েছি। স্নেহম দয়াম চ সৌখ্যম চ, এখন নাটককারের কল্পনা হতে পারে, স্নেহম দয়াম চ সৌখ্যম চ যদিবাম জানকীমপি আরাধনায় লোকস্য মুঞ্চতে নাস্তি মে ব্যথা। আমার যত স্নেহ, আমার দয়া, আমার নিজের সুখ, এমনকি জানকীও যিনি আমার প্রাণ, প্রজার জন্য ওকে ত্যাগতে আমি এদিক ওদিক দেখব না। সীতা পাশে বসে আছেন। সীতা তখন বলছেন, ইতই তো আর্যপুত্রা, এই হলেন আর্যের ছেলে। রামের এই উদ্গারে সীতা বলছেন এই হলেন আর্যের ছেলে। না, পরস্পরের কি বান্ধনী। আরেকটা কথা বলি, সীতারামকে নিয়ে একটা কথা বলি। বনে যেতে যেতে আত্রির আশ্রমে গেছেন। আত্রি মহান ঋষি, তার চেয়ে বড় হচ্ছেন আত্রির পত্নী আনসুয়া, দুনিয়ার শ্রেষ্ঠ পতিব্রতা, যার পাতিব্রত্যের জোরে দত্তাত্রেয় অবতার ওই আনসুয়া। তখন ওখানে যখন যাচ্ছেন তখন রাম সীতাকে বলছেন, যেটা খুব ভালো অবসর আসছে, তুই অনুসূয়ার কাছে যা শিখবার শিখে নে। সীতা গেছেন অনুসূয়ার কাছে, মা আমাকে কি শিখাবেন বলুন। মা বলছেন, দেখো ভালো মেয়ে হওয়া, ভালো রূপবান হওয়া খুব একটা ভাগ্যের লক্ষণ, আর ওটা তোর আছে। আর একটা আইডিয়াল হাজবেন্ড পাওয়া, ওটা তো আরো ভাগ্যের লক্ষণ, ওটাও তোর আছে। এরকম আইডিয়াল হাজবেন্ডের আজ্ঞানুবর্তিনী হয়ে থাকা, এটা সবচেয়ে বড় কথা, এবং আশা করি ওটাও তোর আছে। তখন সীতা বলছেন, মা দুটো কথা তো আমি বুঝলাম, আমাকে লোকে ভালো বলে, আমার রূপও ভালো বলে, আমি ভালো আছি, কনফিডেন্স। আর আদর্শ হাজবেন্ড পেয়েছি, এটা তো কোনো দুনিয়াতে বাধেই নেই। কিন্তু তৃতীয় কথা যেটা বলেন ওটা আমি বুঝতে পারছি না, আজ্ঞাকারী থাকা। উনি বলছেন যে এক এক সময় হয়, বাল্মীকি রামায়ণে আছে, রাম বলেন আমি মেনে নিই, এক এক সময় আমি বলি রাম মেনে নেন, আর এক এক সময় আমরা দুজনে মিলেই ডিসাইড করি। আজ্ঞা কাকে বলে আমি জানি না, এই সীতার কথা। সেজন্য ওদের রিলেশনকে আমরা বুঝতেই পারবো না। এখন এ কথার কোনো শেষ নেই। এখন রাম ফিরে এলেন। আমরা বিজয়া দশমীর দিনে রাবণ বধের সেলিব্রেট করি।
अशुभेर ऊपर शुभेर जाए बोले। रावण के मरा देखे वानर लाथी मारते गल राम वारण करल ना 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 अरे আমার কোনো বৈর নেই রে ওকে রাজার মতন সৎকার করে দান করাতে হবে বিভীষণকে আজ্ঞা করবে সে দশেরা আর বিজয়াদশমী দিওয়ালি রাম অযোধ্যাতে ফিরে এসেছেন সেই উৎসব আমরা দীপাবলি উৎসব করি বেঙ্গলে কালী পূজা সেটা আলাদা কথা কিন্তু পুরো ভারত রামচন্দ্রজি অযোধ্যা ফিরে এসেছেন বলে দিওয়ালি করে এখন কত ইউ হয়ে গেল উনি জানেন আমরা রামকে ভুলবো না রামের নাম হলো মর্যাদা পুরুষোত্তম রাম একজন মানুষ কি রকম আইডিয়াল ম্যান হতে পারে এই অবতার আমি ভগবান রাম বলছেন না ওটা একটা মস্ত কথা আছে এটা খালি কৃষ্ণের সঙ্গে একটু তফাৎ কৃষ্ণ প্রতিবারই নিজের ডিভাইন পাওয়ার্স কে আহ্বান করছে এখন প্রসঙ্গ হচ্ছে রাবণকে মারা হয়ে গেল বিভীষণ সীতাকে নিয়ে এলেন সসম্মানে তখন রাম দুটো কটু কথা বলল যার সঙ্গে যেতে চাও যাও সীতা তখন লক্ষণকে বলছে তুমি আগ্নি পড়াও আমি আর থাকতে চাচ্ছি না সীতার এরকম অগ্নি প্রবেশ করবেন বলে রামের কারণে ব্রহ্মাদি সমস্ত দেবতা ওখানে এলো বাল্মীকি রামায়ণে পড়ল আর সব দেবতাদের হয়ে ব্রহ্মা রামকে জিজ্ঞাসা করছেন যে তুমি জানো না নিজেকে অর্থাৎ সীতাকে জানো না কি করছো তুমি তখন রাম কি জবাব দিলেন আত্মানম মানুষম মন্যে রামম দশরথাত্মজম আমি তো নিজেকে মানুষ মানি আমি আমার নাম রাম আমি দশরথের ছেলে আমি মানুষ ওটা নিয়ে জানেন আজকাল মডার্নরা বলে রাম নিজে মানুষ বলেছেন তোমরা ভগবান বলছো আরে রাম নিজে মানুষ হলে ব্রহ্মাদি দেবতা এলেন কেন কেন একজন মানুষ নিজের স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করছে তার ব্রহ্মাদি দেবতা পড়েছেন নাকি কিন্তু এই কথার মর্মটা হচ্ছে রাম নিজেকে আইডিয়াল ম্যান বলে ধরেন সবসময় মানুষ এই দুনিয়াতে কিরকম থাকবে তার মডেল হচ্ছেন রাম কিছু কম বেশি যদি হয়ে থাকে তাহলে আমরা ঠাকুরে দেখতে পাবো পূর্ণতা পূর্ণতা আমরা ঠাকুরেই দেখতে পাবো আইডিয়াল ম্যান কাকে বলে ओम आचंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतोप्य न जगौ लोक कल्याण मार्गम त्रैलोक्येभ्य प्रतिम महिमा जानकी प्राणबंधो भक्त्या ज्ञानमृतवर वपु सीतया यो हि रामाय रामचंद्र भद्राय रामचंद्राय वेदसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः ओम शांति 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 हरि ओम तत्सत श्री रामकृष्णार्पणमस्तु